বিসমিল্লাহির রহমানির রহিম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি বাংলাদেশ থেকে বলছি। নীলা লাইফস্টাইল যেহেতু আমি এখন বাংলাদেশে, তাই বাংলাদেশ থেকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। এতে দেখলেন আমি বোরখাটা পরে রেডি হয়ে গিয়েছি। আজকে আমরা বেড়াতে যাবো। আর এটা হচ্ছে শুভ নববর্ষের দিন আর কি, মানে পহেলা বৈশাখের দিন। তাই সবাইকে শুভ নববর্ষ দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। এই তো দেখেন চলে এসেছি যেখানে যাওয়ার কথা সেখানে আমরা চলে আসছি। পুরা গ্রাম্য পরিবেশ, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ছিল, চোখ ফেরানোর মতো অনেক, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের নানিদের বাসা, মানে নানি তো নেই, মামারা আছে সেটাই। আর আমরা মামাদের বাসা হোক আলা যেটাই হোক আমরা নানিদের বাসাই বলি। আগে ছোটো থাকতে যেরকম বলে আসছে এখন সেটাই। এই তো দেখেন কত কলা গাছ, অনেক কলা ধরেছে এখানে। এখানে হচ্ছে চাম্পা কলা, তারপর সবরি কলা নাকি বলে ওইগুলা, আর হলে তরকারি রান্না করে আনাজে কলা বলে সেটা আছে। আর ওই তো কুমড়া গাছ আছে, এখানে কুমড়া হয়েছে নিচে, ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না। এখানে একটা মোটামুটি বড়সড় একটা কুমড়া হয়েছে এখানে আর কি। আমার নানিদের আর কি আমার মামিরাই গাছ লাগায়, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরও তো ওই বাসা থেকে চলে আসছে আমার বোনের বাসায়, তো সব কিছু শেয়ার করা সম্ভব হচ্ছে না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে বা পরিস্থিতি ওরকম ছিল না, তার জন্য করছিলাম না। তো চলে আসলাম এই তো বোনের ছাদে। এখন ওরা বৃষ্টি, এত রোদ আর এত শুকনো অবস্থা, পানি না দিলে গাছের, একদিন পানি না দিলে গাছ একেবারে শুকিয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ভাগ্নি গাছে পানি দিচ্ছে। এই তো এখানে টমেটো গাছে পানি দেওয়া হলো, আর এখানে হচ্ছে নয়নতারা গাছ, তারপরে এটা হচ্ছে পেয়ারা গাছ। দেখেন মাটি একেবারেই শুকিয়ে আছে, পেয়ারা না সরি পেঁপে গাছ। আর এটা হচ্ছে সিম গাছ। সব গাছগুলোতেই মোটামুটি পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে বা দিচ্ছে। আর আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম। আজকে ফার্স্ট আমি আমার বোনের বাসা করার পরে ছাদে উঠেছি, আর দেখছিলাম, একটু ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, এখানে পেয়ারা হয়েছে, ছোট ছোট পেয়ারা। আর হয়েছে ফুল, আর হলো ফুল হয়েছে, যেমন পেয়ারা। এই পেয়ারাগুলো হচ্ছে লাল কালার, লাল জাতের পেয়ারা। ছোট ছোট পেয়ারা হয়েছে, আবার ফুলও ফুটেছে, হয়তো সম্ভবত ইনশাল্লাহ হবে, আল্লাহ যদি কিসমতে রাখে। যাই হোক, এখন আমি দেখছিলাম ছাদটা ঘুরে ঘুরে। তারপর তো আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে তারপরে তো রাত হয়ে গিয়েছিলো, রাতের কোনো ভিডিও শেয়ার করি না। তারপরে দিন সকালবেলায় এই তো রান্না শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে 2 দিনের ভিডিও, বললাম এই তো পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের পরের দিন। এই তো আজকে এখানে মোটামুটি তরকারি রান্নার জন্য যা যা দেওয়া দরকার তা দিয়ে দিয়েছি। এখানে হলো পেঁয়াজ, এলাচি, দারচিনি, একটা লং, তারপরে হালকা ভেজে তারপর দেওয়া হয়েছিল আদা রসুন পেস্ট করা, সেটা একটু তেলের মধ্যে ভেজে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি ভালো করে। তারপর সামান্য পানি দিয়েও 2 চামচ হলুদ, আধা চামচ মরিচের গুঁড়া, তারপরে টমেটো দিয়ে ভালো মতো কষাই নেব। আর এখানে জিরা বাটা অ্যাড করা হয়েছে। যাই হোক, এখানে দিয়ে তারপরে এই যে এখানে মুরগির হাত পা কল্লা গিলা যা যা ছিল, গোস্তও ছিল, সব কিছু মিলিয়ে এখানে রান্না বসাই দেওয়া হয়েছে। কারণ এগুলো বেশি দিন ফ্রিজে থাকলে টেস্ট লাগে না। আর এমনি তো রোজা যাওয়ার পর থেকে আমাদের বাসায় খাবারের আর কি আগ্রহটা সবারই কমে গিয়েছে। যাই হোক, ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আজকে কী রান্না হচ্ছে। আর পটল ভাজি হবে, ডাল ভাত, এই সাধারণ সিম্পল খাবার আজকে। তরকারিটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে পানি কষানোর পরে পানিটা দিয়ে দিয়েছি। তারপরে এই তো এখানে দেখেন ঢেকে দেওয়ার পরে বলক চলে আসছে, বলক আসছে। ফার্মের মুরগি বেশিক্ষণ সময় লাগে না হতে। আর এদিক থেকে আবার আমার ভাবি ঝাড়ু দিয়ে নিচ্ছিল। দেখেন টাইস করার পর প্রতিদিনই সুন্দর করে ঝাড়ু দেওয়া মোছা হয়, তারপরও এত ময়লা কোথা থেকে আসে। আমরা বলছিলাম যে এত ময়লা কোথা থেকে আসে, তো খোলা যেহেতু রাস্তার সাথে, ভাবিরা বলছিল রাস্তা থেকেই আসে এত ধুলো বালি। আর বড় বড় টিস্যু এগুলো দেখা যাচ্ছে বাচ্চারা ফেলেছে আমাদের বাসা থেকেই। তারপরে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর চলে আসছি বিকেলে আবদুল্লার জন্য গাড়ি কেনার জন্য। এই তো দেখেন
গাড়ির দোকানে চলে আসছি। এখানে বিশাল বড় মার্কেট, জিআইটির মধ্যে নারায়ণগঞ্জ আর কি, যেটা জিআইটি বলে, ওই নূর মসজিদের কাছেই এই মার্কেটটা। এখানে আমরা চলে আসছি গাড়ি কেনার জন্য। অনেক রকমের গাড়ি ছিল এখানে, অনেক প্রকারের। তো আমরা যেটা চয়েস করে একটা চয়েস করেছি, তো লোক ছিল না, সে ওয়াশরুমে গিয়েছে, তো আসলে এখন আমি করব। আর এখানে নানান দেশের টাকা সংরক্ষণ করে রেখেছে তারা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখেন, ওমান, কাতার সব দেশেরই টাকা আছে এখানে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। তারপরে তো এই যে এখানে দাঁড়িয়ে আছিলাম, আসছিল না, তার জন্য একটু আমরা ওয়েট করছিলাম। তো আমরাও দেখছিলাম গাড়িগুলো কোনটা নেওয়া যেতে পারে আবদুল্লার জন্য। তারপরে যাই হোক, এই তো তারপরে ভাবলাম লোক যেহেতু নেই, তারপর দেখি এখানে ট্রাউজার বিক্রি করছিল, ভালোই ভালো মানের ট্রাউজারই, আবার নামাজের জন্য প্যান্ট, সেগুলো দেখছিলাম। মসজিদের সামনে যেহেতু আর অনেক কিছু নেওয়া হয়েছে, রেহাল নিয়েছি, একটা প্লাস্টিকের রেহাল, একটা কাঠের নকশি করা রেহাল, তারপরে মেসওয়াক, আর আবদুল্লাহ পাপার জন্য প্যান্ট। তো এগুলো আজকে শেয়ার করব না, কারণ দেখা যাচ্ছে সব কিছু একটা ভিডিওটা শেয়ার করলে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, হয়তো আপনারাও বিরক্ত হয়ে যাবেন। সেই জন্য আমি এগুলো কালকে অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব, কারণ যেহেতু আমার যাওয়ার সময় হয়ে যাবে, এখনও সময় হয়নি কিন্তু সময় হয়ে যাচ্ছে। তো টুকটাক করে কিছু কিছু কেনাকাটা শুরু করে দিয়েছি। আর এই তো এই যে এখানে একটা ভাইয়া বসে আছিল, এই ভাইয়ের দোকানে চলে যাব এখন। এই তো দেখেন, এখানে খোলা হলে কি হবে, ফুট হলে এইসব জিনিসগুলো ফুটেই ভালো পাওয়া যায়। আর মসজিদের কাছে যেহেতু হয়তো সে তার দোকান নিতে পারে নাই, সে এইভাবে দিয়ে বসছে, কিন্তু কাপড়গুলো খুবই ভালো ছিল, আমি দেখেই নিয়েছি। তারপরে তো বাসায় চলে আসছি। আর এই যে দেখেন, আবদুল্লাহ গাড়ি দিয়ে খুব আনন্দ, খেলাধুলা করছিল, বসেই আছে, কাউকে ধরতে দিচ্ছে না, খুব খেলছিল। আবদুল্লাহর বাবা অনেক দিন থেকে বলছিল আবদুল্লাহকে এরকম একটা গাড়ি কিনে দেওয়ার জন্য। তো আমি বের হচ্ছিলাম না গরমের জন্য, বা রোজা ছিলাম, আবদুল্লাহকে নিয়ে পারবো না, সেই জন্য। যাই হোক, অবশেষে আবদুল্লাহর একটা শখ পূরণ হয়ে গিয়েছে, কারণ আবদুল্লাহ এই গাড়িগুলো খুবই পছন্দ করে। ছোট মানুষ যত প্রকারের খেলনা জিনিস আছে সব বাচ্চারাই পছন্দ করে, আবদুল্লাহ ওরকমই খুবই পছন্দ করেছে গাড়িটা। আর আবদুল্লাহ বাবা অনেকদিন যাবৎ বলছিল গাড়ির কথা, যাক সেটা হয়ে গিয়েছে, এখন আর কোনো প্যারা নেই, আর কোনো কিছু কেনাকাটা আমাদের নেই আবদুল্লাহর আপাতত। আর ছোটো ছোটো খেলনা তো আছেই, অনেক আছে, বা কিনে দিচ্ছি, দিব, যেটাই হোক। এখন এই যে আবদুল্লাহকে দেখেন, আবদুল্লাহর মনটা খুবই ভালো। আবদুল্লাহকে সাথে করে নিয়ে গিয়েছিলাম কেনার জন্য। ও একা একা উঠতেও পারে, নামতেও পারে, কিন্তু চালাতে পারছিল না, আর পারছেও না চালাতে, একটু কঠিনই হয়ে যাচ্ছে ওর কাছে। হয়তো পারে, ইনশাল্লাহ পেরে যাবে। একটু করতে ওকে যদি দেখাই দেওয়া হয়, বা আমি কাছে থেকে শিখাই দিই, অবশ্যই পারবে। আর এখন তো মাত্র 2.5 বছর, পারছে না তেমনভাবে। যাক, দেখছে, খেলছে, বসতে পারতেছে, এটাই অনেক কিছু। আবদুল্লার বাবা অনেক দিন ধরে বলছিল, তো আজকে কিনেই নিয়ে আসলাম ফাইনালি। আর এটার দাম ছিল, বেশি দাম ছিল না, এটার দাম 2500 টাকা ছিল, তো আমরা 100 টাকা কম দিতে পেরেছি। যাই হোক, অনেক আর কি দাম তারা ছাড়তে চাচ্ছিল না, তো অনেক কষ্ট করে এই 100 টাকা রিক্সা ভাড়ার কথা বলে কমিয়েছি, কী করার বলেন, দিবেই না, কম দিতেই চাচ্ছিল না। তারপরে 100 টাকা বললাম যে ভাই কম রাখেন, তা কম রেখেছে, তা মনে পড়লে একটু ভালোই লাগছে, খারাপ না। আমরা আবার কিছু কেনাকাটা করতে পারি না, সেজন্য। এই যে দেখেন, আবদুল্লাহ খেলাধুলা করছে, খুশি আবদুল্লাহ অনেক। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থেকে বেল বাটনটা অল অপশন চালু করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।